হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমার এখনও কোথাও যাওয়ার সৌভাগ্য হয়নি, কারণ আমাদের নিয়ে যে ঘোরাবে সেই খুব ব্যস্ত থাকে তার নিজেকে নিয়ে, আমাদের নিয়ে না। তো যাই হোক, এদিক দিয়ে পোলাওর চালটা আমি রান্না করব, পোলাও অল্প করে, তো সেটাই আপনার মধ্যে শেয়ার করছি। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং একটু আদা রসুন বাটা, আর স্বাদ মতো লবণ এবং গরম মশলা। এগুলোই মূলত পোলাওর মধ্যে বেশিরভাগ ইউজ করা হয়। তো আমি সাদামাটাভাবে ঘরোয়া প্রসেসে এভাবেই রান্না করে খেতে আমার ভালো লাগে আর কি। অনেকে অনেক আরও সুন্দরভাবে আরও ভালোভাবে রান্না করতে পারি। তো আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদেরকে দেখাই। তো এই যে এক এক করে সবগুলোই আমি এখানে অ্যাড করে নিচ্ছি। তারপর চালগুলো অ্যাড করে নেব। চালগুলো অ্যাড করে নেওয়া হয়ে গেলে মনের মধ্যে একটু দুঃখ লাগলো, তো যার জন্য আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। কারণ অনেক সময় কি মেয়েদের যে একটু চাওয়া পাওয়া থাকে, সেটা অন্য কেউ আর বুঝতে চায় না জিনিসগুলো। তো এই জন্য আপনাদের মাঝেই শেয়ার করলাম। তো এখানে চাউলগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর ওদিক দিয়ে গরম পানি করে রেখেছি। আমি চাউল আর পানি মেপে দেই, কারণ আমি এখনও পাকা রাঁধুনি হইনি। তো আমি চাউল নিয়েছি 3 গ্লাস, আর সেম গ্লাস দিয়ে 6 গ্লাস পানি আমি ফুটিয়ে তারপর দিয়ে দিয়েছি এর মধ্যে গরম করে। তো এখন ঢাকনা দিয়ে একটু ডেকে দিচ্ছি। তারপর 2 মিনিট পর ফিরে আসলাম। তো আমার কাছে মনে হলো আজকের পোলাওর চাউলটা কেন জানি বেশি একটা ভালো না, কেমন জানি আঠা আঠা হয়ে যাচ্ছে, নাকি এগুলো আতপ চালি আল্লাহ জানে। তো তারপর ওর আব্বুকে বললাম যে আর কখনোই এই চাউল আনবা না, প্যাকেটের চাউলগুলো আনবা। তো যাই হোক, যেভাবে আমি দমে দিয়ে দিয়েছি। তো আমার পোলাও রান্নাটা সুন্দর মোটামুটিভাবে হয়ে গেছে। তো সবাই যদি কারো ভালো লাগে পেজের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখতে আমার ছোট্ট সোনারা আমরা সবাই বসে খাচ্ছি। তো আজকের মতো এখানেই, প্রচণ্ড গরম, এই জন্য ডাইনিংয়ে বসে খেতে ইচ্ছে করছে না। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই, ভিডিওটা আর বড় করলাম না। আল্লাহ হাফেজ।